আল্লাহ রসুল তিনি বিভিন্ন স্থানে যে কথাগুলো বলেছেন তাতে কোনো কোনো জায়গায় তিনি তার যেমন গাদির খুম, এই গাদির খুমেও আল্লাহ রসুল তার পরিবার সম্পদে বলেছেন যে কেতাবুল্লাহ ইতরাতি, কিন্তু বিদায় হজে শুধু কেতাবুল্লাহর কথাই আল্লাহ রসুল বলেছেন। তো অনেক দুর্বল সূত্রে পাওয়া যায় যে আল্লাহ রসুল বিদায় হজে বলছেন কেতাবুল্লাহ সুন্নাতি, কিন্তু এই কথাটা আমরা কোনো বিশুদ্ধ গ্রন্থে, হাদিস গ্রন্থে এই কথাটা আমরা পাচ্ছি না। সিয়াসতের মধ্যে কোথাও নাই যে বিদায় হজে। আর বিদায় হজ এমন একটা জিনিস যে আল্লাহ রসুলের জীবন এবং কোরআন, এটাকে বোঝাতে হলে বিদায় হজকে বাদ দিয়ে কখনোই ইসলামকে মানে ইসলামের পরিপূর্ণ একটা বিবরণ এটা দেওয়া সম্ভব না। এটা আপনারা নিশ্চিত করেই জানবেন যে বিদায় হজ অধ্যায়টা বাদ দিয়া ইসলামের পরিপূর্ণতা, দিনের পরিপূর্ণতা এবং রাসূলের জীবনের মানে পরিপূর্ণ একটা জীবনী, এটা বিদায় হজকে বাদ দিয়া কখনোই সম্ভব না। কাজে এই বিদায় হজ আল্লাহ রসুল করেছেন 1,40,000 অথবা 1,00,000 লক্ষ সাহাবীদের উপস্থিতি আরফাত ময়দানে তিনি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে আল্লাহ রসুল যে কথাটা বলেছেন সেই কথা নিয়েও যদি আমরা মতভেদ করি, তো পৃথিবীতে আর কোন কথা নিয়ে আমরা মতভেদ করব না? তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে এটা বলেন। সাধারণ মানুষ আপনারা বিবেচনা করেন, যেখানে আল্লাহ রসুল 1,40,000 সাহাবীদের মধ্যে কথা বললেন এবং সেখানে তিনি এটাই বলেছেন যে আমি আল্লাহর কিতাব রেখে গেলাম, যার জন্য 66টা হাদিস, প্রত্যেকটা হাদিস গ্রন্থে বিদায় হজ উল্লেখ আছে। কোথাও বলা হয় নাই যে কিতাবের সাথে সুন্নাতের কথা বলা হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বিশুদ্ধ গ্রন্থ, তার জীবনী, সমস্ত জীবনীতেই বিদায় হজ আলোচনা ছাড়া কি রাসূলের জীবনী কমপ্লিট হতে পারে? সেই সব জায়গায় বিদায় হজের আল্লাহ রসুলের বিশুদ্ধ জীবনীগুলিতে, যেটা মানে বিশ্বে 1 নম্বর পুরস্কারপ্রাপ্ত আল্লাহ রসুলের জীবনী রাহিকুল মাকতুম, আপনারা দেখেন সেখানেও বলা হয়েছে যে বিদায় হজে আল্লাহ রসুল শুধু আল্লাহর কিতাব কোরআনের কথাই বলেছেন। কাজে এখানে এই হাদিসের কথাটা যুক্ত করে যে বিভিন্ন খুচরা খাসরা কী গ্রন্থে উল্লেখ আছে সেগুলো আমরা জানি না, এগুলি দিয়ে যে একটা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, তো এটার জন্য আমরা দুঃখিত। আমি বলবো আলেম ওলামাদেরকে যে আপনারা দেখে শুনে কথা বলেন। আমি যেটা বলছি এটা আপনারা দেখেন, শোনেন, বলেন। আপনারা সিয়াসাত থেকে তন্ন করে দেখেন, আপনারা মিশকাত দেখেন, আপনারা রাহিকুল মাকতুব দেখেন, তারপরে আল্লাহ রসুলের যতগুলি বিশুদ্ধ ইতিহাস আছে, মুফতি আমিমুল এহসানের তারিকুল ইসলাম দেখেন, এই সব জায়গায় দেখবেন যে বিদায় হজে আল্লাহ রসুল কেতাবুল্লাহর কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিআলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ভালোবাসার মাল ব্যয় না করা পর্যন্ত আল্লাহর কাছ থেকে তোমরা কোনো কল্যাণ লাভ করতে পারবে না। ওমা তুনফিকু মিন শাইইন, এবং তোমরা যা কিছু ব্যয় করো, ফাইনাল্লাহ বিহি আলিম, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন। এখানে মাল ব্যয় করার ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমাদের ভালোবাসার বস্তু, পছন্দনীয় মাল ব্যয় না করা পর্যন্ত তোমরা কোনো কল্যাণ পাবে না। তো এই কথা শুনে সাহাবায়ে কেরামরা খুবই মানে আশ্চর্যান্বিত হলেন এবং তারা চিন্তা করলেন যে তাহলে আমরা কি করব। তখন আবু তালহা নামক একজন সাহাবী আনসারুনি তো আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বস্তু দান করেছেন, তো আমার বিরেহায় অনেক সম্পদ আছে, তো আমি সেই সম্পদগুলি সব আমি দান করব। তো আল্লাহ রসুল কথা শুনে খুবই বললেন যে শাবাশ, মারহাবা, তুমি খুব সুন্দর কথা বলেছো। এরপর আল্লাহ রসুলের আদেশক্রমে সে তার এই সম্পত্তিগুলি তার নিজস্ব আত্মীয় স্বজন, চাচাতো ভাই এবং বংশী অন্যান্যদেরকে এই সম্পত্তিগুলি দান করে দিলেন। আচ্ছা, আর অন্য একটা বিবরণে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলে যখন জালুলার যুদ্ধ চলছিল, তখন ওই যুদ্ধে আবু মুসা আশারি তিনি ওই যুদ্ধে তিনি একজন মানে ওই যুদ্ধে উনি একজন সাহাবী ছিলেন। আবু মুসা আশারি সেনাবাহিনীর মধ্যে উনি একজন অন্যতম সাহাবী ছিলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশারিকে বলেন যে তুমি ওখান থেকে ফেরার পথে আমার জন্য সুন্দর একটা দাসী কিনে নিয়ে আসবে।
তিনি ওমর ফারুকের জন্য সুন্দর একটা দাসী কিনে নিয়ে এসেছিলেন, কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই পছন্দনীয় সুন্দর দাসী তিনি আজাদ করে দিয়েছেন। এভাবে আব্দুল্লাহ ইবনে ওমরও তারও খুব পছন্দনীয় একটি দাসী ছিলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে সেই দাসীটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তো এখানে এটা কিন্তু একটা ফরজ বিষয় না, এটা একটা নফল ইবাদত, কিন্তু সেই নফল ইবাদতের মধ্যেও কিভাবে দান করতে হবে, পছন্দনীয় বস্তু দান করতে হবে। আর যদি জাকাতের ক্ষেত্রে হয় তাহলে সেখানে মধ্যম বস্তু দান করতে হবে, একেবারে নিকৃষ্ট না, একেবারে উৎকৃষ্ট না। তো এগুলি দান করার বিধান। তো এখন দান করার ক্ষেত্রে অনেকেই আসে যেটা আমি খাবো না, যে তরকারিটা পোকা লেগেছে, যে মাছটা দুর্বল হয়েছে, বা যে জিনিসটা আমি পছন্দ করিনি আমি খাবো না, বা একটা পশু জবাই করলে পশুর দেহের যে অংশগুলি আমরা খাবো না, এগুলি অনেক সময় আমরা এমনি অভাবগ্রস্ত মানুষদেরকে দিয়ে থাকি বা মানুষরা দিয়ে থাকে, ভালো অংশটার থেকে তাদেরকে দেওয়া হয় না। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে উৎসাহিত করেছেন যে ওই নিকৃষ্ট খাবারগুলি তাদের যদি পছন্দ হয় তো তারা ওগুলো নিয়ে যাক, কিন্তু তোমরা ভালো খাদ্য, তোমরা উৎকৃষ্ট জিনিস যেটা তোমরা পছন্দ করো সেটাও তোমরা দাও। তুমি একটা বকরি জবাই করলে তুমি তোমার বকরির যে অংশটা খাচ্ছ না, তোমার পছন্দীয় না, ওটা তো গরিবরা এমনি নিয়ে নেবে, কিন্তু এটার উপরেই যেন তোমার দান সীমাবদ্ধ না থাকে, তুমি পছন্দনীয় বস্তু থেকেও, অর্থাৎ তুমি ভালো বস্তু এর থেকেও তুমি দান করো। এভাবে অনেক ফকির মিসকিন আসে যে ভাই আপনার একটা পুরানো একটা লুঙ্গি বা জামা থাকলে আমাকে দেন। তো এখন এই পুরানো জামা লুঙ্গি আপনি যদি তাকে দেন, এতে যে সব হবে না এটা বলা যাবে না, তার কারণ এতেও সব হবে, এটাই তার একটা মানে তার যে একটা প্রয়োজন মিটবে। তো এসব বস্তু দান করলেও সব হবে। আবার এসব বস্তু যে একেবারেই আমরা পছন্দ করি না তাও নয়, মহিলাদের কাছে জিজ্ঞাসা করলে বলবে যে না ওই লুঙ্গিটা দিয়ে কাঁথা শিলাবো, তাহলে এই লুঙ্গিটাও তো প্রিয় হলো, তাহলে পুরান হলো। তাহলে এই ধরনের পুরানো বস্তু যেগুলিতে একজন অভাবগ্রস্ত মানুষের অভাব মুক্ত হয়, অভাব দূর হয়, সেটা দান করলেও সব হবে। তবে আল্লাহ এখানে বলছেন এটা ভালো বস্তু দান করলে বেশি সব হবে, এটা দানের জন্য উৎসাহিত আল্লাহ করেছেন। এই জন্য আমরা সব শ্রেণীর মাল থেকেই দান করব। যদি পুরাতন কাপড় চোপড় দান করলে কেউ জরুরত পূরণ হয় তাও করেন, আর যদি আপনার সম্ভব হয় তা ওর সাথে দুই একটা ভালো কাপড়ও, নূতন কাপড়ও কিনে দেন, তাহলে আপনি আল্লাহর সব ধরনের হুকুমই আপনার পালন করা হলো। তো এভাবেই আল্লাহ তাআলা আমাদের পরকালে যাতে আমরা আমাদের ন্যাকামলটা ভারী হয়, আমাদের হিসাবে আমরা জিতে যেতে পারি, ন্যাকামল ভারী হলেই তো ইনশাআল্লাহ আমরা বিনা হিসাবে জান্নাত পাবো। তো এগুলির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পন্থা বাতলিয়ে দিয়েছেন। তো আল্লাহর এই কোনো কোনো আদেশগুলি ফরজ, আবার কোনো কোনো আদেশগুলি সুন্নাত, মুস্তাহাব, নফল, এ ধরনের বিষয়েও আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন। কাজেই কোরআনে আল্লাহর আদেশগুলি, সমস্ত আদেশগুলি ফরজ নয়, কোনো কোনো আদেশ দ্বারা মুবাহ অর্থাৎ বৈধতা বোঝানো হয়, কোনো কোনো আদেশ দ্বারা সুন্নাত, মুস্তাহাব বোঝানো হয়। কাজে আল্লাহ তাআলা সব ধরনের আদেশই আমাদেরকে কোরআন পাকের মধ্যে দিয়েছেন। এটা আমরা লক্ষ্য করে সর্বদাই আমরা নেকামল করার চেষ্টা করব। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত কুল ফাতু বিত তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাঈলদের উপরে সব ধরনের খাদ্যই বৈধ ছিল, বরং উহা ছাড়া যা ইসরায়েল তার নিজের উপরে হারাম করেছিল তাওরাত নাযিল হওয়ার পূর্বে। তো বনী ইসরায়েল বলতে বোঝানো হচ্ছে ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এই 12 সন্তানের বংশধরকে বনী ইসরায়েল বলা হয়। যেহেতু ইসহাক আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল, আর তার সন্তানরা বনী মানে সন্তান, ইসরায়েলের সন্তানেরা। তো আল্লাহ তাআলা বলছেন যে বনী ইসরায়েলদের উপরে সব ধরনের বস্তু হালাল ছিল, অর্থাৎ হালাল বস্তুগুলি সবই বনী ইসরায়েলদের উপরে হালাল ছিল। তো এখানে এই আয়াতের শানে নজুল আমরা শুনলেই বুঝতে পারবো যে আব্দুল্লাহ ইবনে সালাম উনি বনী ইসরায়েলদের বড় আলেম ছিলেন। তো উনি ইসলাম গ্রহণ করার পরে উনি ইসলামের সমস্ত বিধানই পালন করতেন, কিন্তু
উনি উটের গোশত এবং উটের দুধ উনি পান করতেন না। তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে এটা বনি ইসরাঈলদের উপরে এটা মানে এটা হারাম ছিল, ইয়াকুব আলাইহিস সালাম এটা পান করতেন না, এই জন্য আমি ওটা পান করছি না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদেরকে জানিয়ে দিলেন যে বনি ইসরাঈলদের উপরে এটা হারাম ছিল না। বনি ইসরাঈলদের উপরে সমস্ত খাদ্যই, বৈধ খাদ্যগুলি, পবিত্র খাদ্যগুলি তাদের জন্য হালাল ছিল। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের ব্যক্তিগত কারণে উটের গোশত এবং দুধ এটা তিনি নিজের উপরে একটা মান্যতের মাধ্যমে এটা হারাম করেছেন। আর তোমরা যেহেতু ইহুদি দাবি করছো, ইহুদি আলেম, তোমরা তো তাওরাত কিতাব মানছো, কিন্তু তাওরাত কিতাব নাযিল হয়েছে এই বনি ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বহু পরে। কাজেই তোমরা তাওরাত কিতাবে দেখো যে তাওরাতের মধ্যে এরকম কোনো বিধান নাই যে যেখানে উটের গোশত বা উটের দুধ হারাম করা হয়েছে, এরকম কোনো কথা তাওরাত কিতাবে নাই। আর তোমরা ইহুদি আলেম, ইহুদি সম্প্রদায়, তোমরা তো তাওরাতের অনুসারী, কাজেই তাওরাতে এ ধরনের কোনো আদেশ তাওরাতে নাই, কাজেই এটা তোমরা দেখো। তাহলে ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালাম শুধু নিজের ব্যক্তিগত কারণে তিনি এই গোশতটাকে নিজের উপরে হারাম করেছিলেন একটা মান্যতের মাধ্যমে। সেখানে একটা ঘটনা তাফসীরে উল্লেখ আছে যে ইয়াকুব আলাইহিস সালাম ওনার এই ঘটনাটা লম্বা ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাম ওনারা হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। তো এই ইয়াকুব আলাইহিস সালাম ওনার আর এক ভাই ছিল আয়েজ। এই আয়েজ আর ইয়াকুব এরা দুই যমজ ভাই। তো এই দুই যমজ ভাই, তো আয়েজ বড়, ইয়াকুব ছোট। কিন্তু একটা পারিবারিক বিষয় আছে, দেখা যায় যে পরিবারের মধ্যে সন্তানদের মধ্যে কোনো কোনো সন্তানকে বাবা বেশি ভালোবাসেন, আবার কোনো কোনো সন্তানকে মা বেশি ভালোবাসে। এটা প্রাকৃতিক, এটা মনের টান। তো এভাবে ইসহাক আলাইহিস সালামের দুই ছেলে আয়েজ এবং ইয়াকুব এরা যমজ। ইয়াকুব মানে আকবুন মানে গোড়ালি, পায়ের গোড়ালি। এই গোড়ালিটা তো হিল, এটা তো আমাদের পিছে থাকে। তো এই আকবুন থেকে ইয়াকুব মানে দুই ভাই যমজ, তার মধ্যে আয়েজ আগে ভূমিষ্ঠ হয়েছে আর ইয়াকুব পরে ভূমিষ্ঠ হয়েছে, অগ্রজ অনুজ। তো এই জন্য ওনাকে ওই পিছনে মানে উনি জন্মের ক্ষেত্রে আয়েজের পরে, বড় ভাইয়ের পরে উনি জন্মগ্রহণ ভূমিষ্ঠ হয়েছেন, এই হিসেবে তাকে ইয়াকুব বলা হতো, অনুজ। ওনার নাম কিন্তু ইসরাঈল। তো বড় ছেলেকে ইসহাক আলাইহিস সালাম একটু বেশি ভালোবাসতেন, আর ইয়াকুবকে ছোট, ওকে মা বেশি ভালোবাসতেন। এভাবেই দুই ছেলে বড় হয়েছে। ইসহাক আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, তার এখন চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। এমন সময় ইসহাক আলাইহিস সালাম একদিন বলে যে আয়েশকে বলে, আয়েশ বড় ছেলে আয়েশকে বলে, বেটা তুমি শিকার করতে যাও, জঙ্গল থেকে ভালো নীলগাই, হরিণ ইত্যাদি শিকার করে আমাকে গোশত ভুনা করে খাবার দাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তো এই কথা শুনে মায়ের মনে একটা মানে প্রতিহিংসা জাগলো যে বড় ছেলের কথা বললো, ছোট ছেলের কথা বললো না ওর বাবা। তো উনি ছোটো ছেলে ইয়াকুবকে ডেকে বললেন যে তুই তোর পালের দুইটা বকরি জবা করে তুই দ্রুতভাবে এই গোশত ভুনা করে তোর বাবাকে খেতে দিবি, এবং তুই বাবার সামনে যখন যাবি তখন তোর বড় ভাই আয়েজের জামা পরে যাবি, গায়ে হাত দিলে যেন সে অনুমান করতে পারে যে এটা বড় ছেলে। তো এভাবে তুই তোর বাবাকে আগেই খানা খাওয়াবি, তার থেকে দোয়া নিবি। তখন মায়ের পরামর্শে উনি ওই রকম খাদ্য পাক করে বাবার কাছে খাদ্য নিয়ে, বাবা কে তুমি? আমি আপনার ছেলে, নেন খাবার খান। খাবারটা খাইলো, ছেলের জন্য দোয়া করলো। এই খাবারটা খাওয়া শেষ হওয়ার পরেই আবার আয়েজ বাবার জন্য খাবার নিয়ে আসলো। তখন তখন ইসহাক আলাইহিস সালাম বলেন যে বাবারে তুই আমাকে আগে খানা খাওয়ালি না? না বাবা, আমি তো আগে আসিনি। আমি যে খানা খেলাম কে খাওয়ালো? তখন আয়েজ বুঝতে পারছে যে এটা আমার মা আর ছোটো ভাই আমার বাবাকে আগেই খানা খাওয়াইয়েছে এবং বাবার সন্তুষ্টির দোয়া সে নিয়েছে, তো এটা আমার উপর একটা জুলুম করা হয়েছে। তখন আয়েজ সে মানে সংকল্প করলো যে আমার পিতামাতা যখন থাকবে না তখন আমি ছোটো ভাইয়ের থেকে প্রতিশোধ আমি নেব। এইটা মা যখন জানতে পারলেন তখন মা ভীত হয়ে গেলেন এবং
মা ওই ইয়াকুবকে বলেন যে বেটা তুমি এ বাড়িতে থাইকো না, এখানে তোমার জন্য বিপদ মনে করছি, তুমি তোমার মামার বাড়িতে থাকবে। তো হারান শহরে, সিরিয়ার হারানে তোমার মামা বাস করে, তুমি তোমার মামার বাড়ি যাবে এবং মামার বাড়ি গিয়া তুমি তোমার কোনো এক মামাতো বোনকে বিয়ে করে সেখানেই তুমি থাকবে, তুমি এখানে আসবে না। তো মায়ের পরামর্শে ইয়াকুব আলাইহিস সালাম ওইভাবে বাড়ি থেকে রওনা করে গেলেন। চলতে চলতে বহু পথ অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে রাত হয়ে গেল, গভীর রাতের পরে এখন ঘুম আসছে, তখন কোনো এক জায়গায় তিনি মরুভূমিতেই শুয়ে পড়লেন, মাথার নিচে একটা পাথর দিয়া সেটাকে বালিশ বানিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন। রাতের বেলায় তিনি স্বপ্ন দেখেন যে এই পাথরের সাথে আকাশের সাথে সিঁড়ি লাগানো এবং এই সিঁড়ি দিয়ে ফেরেশতারা ওঠানামা করছে এবং কে যেন তাকে ডেকে বলছে যে এইখানে তুমি আল্লাহর ঘর তৈরি করো। এই স্বপ্ন দেখে উনি জাগ্রত হলেন, কাউকে দেখতে পাচ্ছেন না। তখন তিনি এই পাথরটাকে চিহ্নিত করে রাখার জন্য ওই পাথরের তেল ঢেলে রাখলেন। পাথরের তেল ঢেলে রাখলে ওই তেলটা শুকায় না, বহু বছর পর্যন্ত ওই তেল থাকে পাথরের উপরে। তো এটা রেখে উনি ওভাবে চলে গেলেন। পরবর্তীতে এই জায়গাতেই বাইতুল মুকাদ্দাস ঘর উনি নির্মাণ করেছিলেন। আর এই ঘরের উপরেই, এই ঘরের সাথেই একটা আকাশের সাথে একটা সিঁড়ি আছে এবং এই ঘরের উপরে একটা পাথর স্থাপন করা হয়েছে। এই যে পাথরটা উনি ঘুমিয়েছে এইটা সখরা, এই সখরা মানেই পাথর, আর এটাকেই সখরা পাথর বলা হয়। তো এখানেই এই পাথরটা বাইতুল মুকাদ্দাসের উপরে স্থাপন করা আছে এবং এই পাথরের সাথে আকাশের সাথে সিঁড়ি লাগানো। এই সিঁড়ি থেকেই ফেরেশতারা আসমানে যায় এবং জমিনে আসে এবং এই সিঁড়িটা বাইতুল মুকাদ্দাসই এবং এই বাইতুল মুকাদ্দাসের সাথেই আসমানের যাতায়াতের রাস্তা। এই জন্য আমাদের নবীর যখন মেরাজ হয়েছে তখন এই মেরাজটা মক্কা ঘর থেকে হয় নাই। কোরআন স্পষ্ট বলা যে ওনাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসা হয়েছে, ওখান থেকে তার আসমানের সফর হয়েছে। তার কারণ এটা হলো আল্লাহর একটা নিয়ম, আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু এটা আল্লাহর সাধারণ নিয়ম যে বাইতুল মুকাদ্দাসের সাথে আকাশের সাথে সিঁড়ি লাগানো। এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজ রাতে ওনাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। এই সিঁড়ি, ফেরেশতারা এই সিঁড়ি বেয়ে আকাশে ওঠে, মানে দিনের ফেরেশতারা আসরের পর ওই সিঁড়ি বেয়ে আকাশ ওঠে, আবার রাতের ফেরেশতারা ডিউটি করবে ওই সিঁড়ি বেয়ে তারা জমিনে নামে, আবার তারা ফজরের সময় বিদায় হয়। তো এই সিঁড়ির পরিচয়টা বা এইখানে যে আল্লাহর ঘর করতে হবে এই বিষয়টা আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে অবহিত করলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার মামা বাড়ি গেল, সে প্রথমে তার বড় বোন মামাতো বোন লাইয়াকে বিয়ে করলো, তারপরে সে দ্বিতীয় বোন রাহিলকেও বিয়ে করলো। এইভাবে তার হতে হতে 12টা সন্তান যখন হলো এবং ওদিকে বাড়িতেও আর সমস্যা থাকলো না, তখন উনি আল্লাহর কাছে মানত করলেন যে আল্লাহ, আমি যদি নিরাপদে আমি বাড়ি ফিরতে পারি তাহলে আমার এই সন্তানদের মধ্য থেকে আমি একটা সন্তান কোরবানি করব। এবং তাফসীরে লেখার জন্য ছোট সন্তানের কথাই নিয়ত করেছিলেন। তো এই নিয়ত করে উনি যখন ওনার পরিবার পরিজন সন্তান এদেরকে নিয়ে যখন উনি সেই হারান শহর থেকে বাইতুল মুকাদ্দাস দিকে রওনা করলেন, তখন ওনার এই কাফেলার মধ্যে হঠাৎ করে দেখেন যে একটা মানুষ কোত্থেকে আসছে উনি বুঝতেই পারছেন না। উনি তাকে চোর মনে করেছেন, যেটা চোর। তখন উনি তাকে ধরেছেন, ধরার পরে দেখা গেল চোরও খুব শক্তিশালী। উনি চোরকে কাবু করার চেষ্টা করছে আর চোরও তাকে কাবু করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত দেখে দুইজনের ধস্তাধস্তিতে ওই যে চোর এসেছিল কিন্তু আল্লাহর একজন ফেরেশতা। এখন ওই ফেরেশতা ইয়াকুব আলাইহিস সালামের কাবু করতে পারছে না, তখন তার রানে এমন একটা জায়গায় চিমটি কাটলো, এই চিমটি কাটার সাথে সাথে তার একশিরা রোগ শুরু হয়ে গেল, মানে একটা কোষ তার আস্তে আস্তে ফুলে উঠলো এবং তিনি খুব বেদনা অনুভব করতে লাগলেন। এই করে দেওয়ার পরে এখন ওই চোর ও দেখা একবারে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, মানে শূন্যে উড়ে চলে যাচ্ছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বুঝতে সক্ষম হলেন যে এই আল্লাহর ফেরেশতা, এই চোর নয়। এভাবে ওই ফেরেশতার মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসুস্থ করে দিলেন। এর কারণে আল্লাহ তাআলা তাকে যে সন্তান যে কোরবানি করবে এই বিষয়টা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিলেন। আল মুমিনু ইযা আকসামা আবাররাল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেছেন যে মুমিন যখন কসম করে আল্লাহ তাআলা তখন তাকে কসম থেকে মুক্ত করে দেন। তখন উনি কসম করেছিলেন যে আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারলে একটা সন্তান কোরবানি করব, এই জন্য আল্লাহ তাকে অসুস্থ করে দিলেন যাতে ওই সন্তান কোরবানি করতে তার না হয়। তো এই অসুস্থতার জন্য ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে মানত করছিলেন যে আল্লাহ, আমার এই রোগ যদি আপনি ভালো করে দেন তাহলে আমি
উটের গোশত আমার সবচেয়ে প্রিয় খাদ্য, উটের দুধ প্রিয় খাদ্য, আমি প্রিয় খাদ্য বর্জন করব। তো এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপরে এই খাদ্যটা একটা মান্যতের মাধ্যমে সে বর্জন করেছিলেন। এটা শরীয়ত সম্মত না যে শরীয়তে আইন যে সবাই এটা খাবে না, এটা নয়। এই কথাটা আল্লাহ বলে দিলেন, কুল্লু তোয়ামে কানা হেল্লালে বানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইল আলা নাফসিহি। বনি ইসরাইলদের সব খানাই বৈধ ছিল, কিন্তু ইসরাইল বা ইয়াকুব সে নিজে তার নিজের উপরে যেটা তিনি হারাম করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং আরও বিষয়টা হলো যে এটা তওরাতের আগে। তোমরা মুসা রাসূল উম্মাহ, তোমরা তো তওরাত কিতাবকে মানবে, তাওরাতের পিছনে কী ছিল সেটা তো তোমাদের মানার আদেশ না। যে যুগে যে কিতাব আসে সেই যুগের মানুষের জন্য সেই কিতাব মানতে হবে। কাজেই তোমরা তওরাতের অনুসারী, তোমাদের সময়ে, তোমাদের সময়কালে, তোমাদের পিরিয়ডে তওরাত আসছে, কাজেই তোমরা তওরাত কিতাব মানো। এবং তওরাতে এরকম কথা কোথাও বলা নাই যে উটের গোশত খাওয়া যাবে না। তো এই কথাটা আল্লাহ তাআলা ওদেরকে বলে দিলেন যে না, তওরাতে এরকম কোনো কথা নাই। এবং ইসরাইলও এটা ব্যক্তিগতভাবে নিজের জন্য হারাম করেছেন, এটা তার সম্প্রদায়ের উপরেও এটা হারাম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, এটা আমাদের মানা ফরজ। কাজে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে মিল্লাত এগুলি সব বৈধ ছিল। আল্লাহ বলেন ফামান ইফতার আল্লাহল কাযাবা মিন বা'দ যালিকা, এরপরেও যদি কেউ আল্লাহর উপরে মিথ্যা রচনা করে তাহলে ফাউলাইকুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। মানে এই কথাটা স্পষ্ট বলে দেওয়ার পরেও যদি কেউ ইফতার মানে মিথ্যা রচনা করা, মানে তওরাত কিতাবে আছে যদি বলা হয় তো আল্লাহর উপরে মিথ্যা রচনা করা হবে, তার কারণ তওরাত কিতাব তো আল্লাহর দেওয়া কিতাব। এই জন্য আল্লাহ বলছেন যে এই কথাগুলি স্পষ্ট করে দেওয়ার পরেও যদি কেউ মিথ্যা রচনা করে, কেউ বলে যে তওরাতে এই কথা আছে যে বনি ইসরাইলদের উপরে উটের গোশত হারাম, তাহলে কিন্তু এটা আল্লাহর উপরে মিথ্যা রচনা করা হবে। কাজী এটা যেন কেউ করে না, এটা করলে সে জালেমদের অন্তর্ভুক্ত হবে। কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আপনি বলুন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেন। আল্লাহ সত্য ছাড়া কখনোই বলেন না। ফাত্তাবু মিল্লাত ইব্রাহিমা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তার দ্বীন ও শরিয়াত, তার জীবনবিধানকে তোমরা অনুকরণ করো। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না, তিনি ছিলেন খাঁটি মুসলমান, বিশুদ্ধ মত অবলম্বনকারী। হানিফা শব্দ অত বিশুদ্ধ, আবার হানিফা শব্দ অত ইনকুইজিটিভ। ইব্রাহিম আলাইহিস সালাম বিশুদ্ধ খাঁটি অনুসন্ধানকারী মুসলমান ছিলেন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তার কারণ ইহুদিরাও মুশরিক, খ্রিস্টানরাও মুশরিক। ইহুদিরা বলে ওজার আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এজন্য তারা মুশরিক। আবার খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এজন্য খ্রিস্টানরা মুশরিক। এই জন্য আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টান উভয় দল মুশরিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, তিনি এই ধরনের আকীদা পোষণ করতেন না। এখানে এই কথা সমাপ্ত করে আল্লাহ অন্য কথা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আউওয়ালা বাইতুন ওয়াদি'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, নিশ্চয়ই প্রথম ঘর মানুষের জন্য যে ঘর স্থাপন করা হয়েছে পৃথিবীতে, সেই ঘর হচ্ছে বাক্কা, মাকা মুবারাকান, সেই ঘর হচ্ছে বরকতময় এবং সমস্ত সৃষ্টিকুলের জন্য পথ নির্দেশ। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ ওই ঘরের দিকে ফিরেই নামাজ পড়বে। এটা সমস্ত মানে মিল্লাতের জন্য ঐক্যের একটা নিশানা এই কাবা ঘর। এই জন্য হুদাল লিল আলামিন বলা হয়েছে। সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি আল্লাহর ওই ঘরের দিকে মুখ করে সবাই নামাজ পড়বে এবং সবাই সেখানে হজ করতে যাবে, সবার জন্য সেখানে সমান অধিকার। এখন এই আউওয়ালা বায়াত এটা আল্লাহ নাযিল করলেন কেন? ইহুদিরা বলতো যে দেখো আমাদের নবী তোমাদের আগে সিনিয়র নবী, আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস, তোমাদের পূর্বের কেবলা, কাজেই আমরা হকের উপরে আসি, আমরা সঠিক পথে আসি, তোমরা আমাদের অনুকরণ করো। তখন আল্লাহ তাদেরকে বলে দিলেন যে না, তোমাদের ঘর এটা প্রাচীনতম ঘর নয় এবং প্রথম ঘর নয়। প্রথম ঘর হচ্ছে পৃথিবীতে যে ঘর স্থাপন করেছে হলো কেবলা। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা, কেবলা। তো এই ঘরকে স্থাপন করে বিবাক্কা মানে বাক্কাতে। এর অর্থ হচ্ছে তাফসীরকাররা বলেন যে কাবাঘর এবং মসজিদে হারাম যে অঞ্চল, এই অঞ্চলটাকে বাক্কা বলা হয় এবং পুরো মক্কা শহরকে মক্কা বলা হয়। এ হলো এক তাফসীর। অন্য তাফসীরে বলা হয় যে আরবি ভাষায় বা এবং মিম এটা একটার পরিবর্তে অন্যটা ব্যবহার হয়।
ওই মক্কার জায়গায় বাক্কা, বাক্কার জায়গায় মক্কা, অর্থাৎ বে এবং মিমকে তারা একের মানে পরিবর্তন করে তারা ব্যবহার করে, এটা প্রচলন আছে। এই জন্য কখনো তারা বাক্কা বলেছেন, আবার কখনো এটাকে মক্কা বলেছেন। তো সম্মানিত সুদীতে বাক্কা এবং মক্কা, বের জায়গায় মিম ব্যবহার করা, মিমের জায়গায় বা ব্যবহার করা, এটা আরবি ভাষার এটা প্রচলন, এই হিসেবে এটা বলা হয়েছে। অথবা মক্কা হচ্ছে পুরা শহরের নাম, আর যেখানে কাবাঘর এবং যেখানে মানে মসজিদে হারাম এই জায়গাটু বাক্কা। আচ্ছা, তো বাক্কার আরেক শব্দ আছে, বাক্কা হচ্ছে লিয়ান্না তাবুক্কু রাসাল জবাবেরাতে, অর্থাৎ এই ঘরের কাছে কেউ যদি অসৎ উদ্দেশ্যে অগ্রসর হয় আল্লাহ তাআলা তার মাথা গুঁড়া গুঁড়া করে দেবেন। তো তাহলে বাক্কার শব্দের অর্থ মানে আঘাত করা, মাথা গুঁড়া গুঁড়া করা। তো এই জন্য কাবাঘরকে বাক্কা বলা হয়েছে, যে এই ঘরের কাছে অন্যায় করার জন্য কেউ আসলে তার মাথা গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। যেমন আব্রাহাকে ধ্বংস করা হয়েছিল, এভাবে কাবাঘরের কাছে খারাপ উদ্দেশ্যে কেউ আসলে কেউ রক্ষা পাবে না, এই জন্য একে বাক্কা বলা হয়। তাহলে মক্কা বাক্কা। তা মক্কা শব্দের আরেকটা অর্থ তাফসীরকার বলেছেন, মক্কা মানে পানির অভাব, এই শহরে পানির অভাব ছিল, এই জন্য এই শহরকে মক্কা হিসেবে নামকরণ করা হয়েছিল। তো আবার এই গৃহকে কাবা বলা হয়েছে। এক্ষেত্রে তাফসীরকাররা বলেন কাবা শব্দের অর্থ চৌকুর, অর্থাৎ চতুর্ভুজ, এই মানে চারকোনা বিশিষ্ট ঘর, এই জন্য একে কাবা বলা হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই ঘরকে ঘোষণা করেছেন যে এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরকে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীকে এই ঘর স্থাপন করেন। এবং এর তাফসীরে বলা হয়েছে যে যেহেতু আদম সৃষ্টির ব্যাপারে ফেরেশতারা দ্বিমত পোষণ করেছিল, পরে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আদম সৃষ্টির ব্যাপারে আমরা যে মতবিরোধ করেছি এটা আমাদের ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। তখন আল্লাহ বললেন যে ক্ষমা করব, কিন্তু তোমরা তোমাদের ভুলের জন্য তোমাদের কিবলা বাইতুল মামুর, যেটা 7 তবক আসমানের উপরে, সেখানে তোমরা তওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু আমার আদম যদি কোনো অপরাধ করে তো সে তো বাইতুল মামুর আসতে পারবে না, কাজে ওই বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা 7 আকাশের উপরে। আল্লাহ বলেন ওই কেবলার ছায়া পৃথিবীতে যেখানে পড়ে সেই ছায়া বরাবর তোমরা আমার আদমের জন্য কাবাঘর নির্মাণ করো। তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই বাইতুল মামুরের ছায়া পৃথিবীতে যেখানে পড়ে সেই ছায়ার উপরে আল্লাহর হুকুমে তারা কাবাঘর নির্মাণ করেন আদম আলাইহিস সালামের জন্য, মানব জাতির জন্য ইবাদতের ঘর। এবং এই ঘরটি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতারা এই ঘরটা নির্মাণ করেছেন। এই ঘরটা পৃথিবীতে সর্বমোট 10 বার নির্মাণ করা হয়েছে। তো এখন যে সর্বশেষ নির্মাণ এটা হলো হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণ। এখন সেই নির্মাণ এখন পৃথিবীতে আছে হাতিম সহ, কিন্তু এর আগেও ফেরেশতাদের নির্মাণ সহ এই কাবাঘরকে 10 বার নির্মাণ করা হয়েছে। এই কাবার আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, অন্যান্য নবীরাও নির্মাণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছেন। তো এভাবে আদম আলাইহিস সালাম, তারপরে কোনো বর্ণনা মতে শীশ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, তারপর আমালেক সম্প্রদায় নির্মাণ করেছে, জুরহুম সম্প্রদায় কাবাঘর নির্মাণ করেছে, তারপর কোসা কুরাইশি কাবাঘর নির্মাণ করেছে। এরপরে আল্লাহ রসুলের 35 বছর বয়সে কুরাইশরা ওই কাবাঘর নির্মাণ করেছে। তারপর সর্বশেষ নির্মাণ হলো হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে জুবায়ের নির্মাণ করেছিল, মানে কুরাইশদের পরে। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পরে সর্বশেষ নির্মাণ হলো হাজ্জাজ ইবনে ইউসুফের। মানে আল্লাহ রসুলের আবির্ভাবের পর কুরাইশরা আল্লাহ রসুলের 35 বছর বয়সে একবার নির্মাণ করেছেন। এরপর আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন হেজাজের গভর্নর ছিলেন, এটা হলো মানে খোলাফায়ে রাশিদিন পার হয়ে যাওয়ার পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন, অর্থাৎ মারওয়ানের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান 20 বছর পৃথিবী শাসন করেছে ওই সময়। তো ওই আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় আব্দুল ইবনে জুবায়ের এই কাবাঘর সম্পূর্ণভাবে নির্মাণ করেছিলেন। পরে আবার ওই হাতিম সহ অর্থাৎ ভাঙ্গা অংশ রেখে কাবাঘরকে নির্মাণ করেছে হাজ্জাজ ইবনে ইউসুফ। এটা রাজনৈতিক কারণ। তো এখানে কথাটা একটু পরিষ্কার না করলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। বিষয়টা হলো আল্লাহ রসুলের বয়স যখন 35 বছর, তখন কাবাঘর নির্মাণ করার প্রয়োজন দেখা দিল, যে কাবাঘরের ওয়াল ফেটে গেছে, ওয়ালের মধ্যে সাপ এবং ওয়াল যে কোনো সময় ধসে পড়লে মানুষের জীবন বিপন্ন হতে পারে। তো এই চিন্তা করে কুরাইশরা কাবাঘর পুনর্নির্মাণ করার চিন্তা করলো।
এবং ওলীদ ইবনে মুগিরার নেতৃত্বে এই কাবাঘর নির্মাণ কাজ শুরু হলো। তো এই কাবাঘর নির্মাণ করার সময় ওলীদ ইবনে মুগিরা ঘোষণা করলো যে আমরা হালাল টাকা ছাড়া এই ঘরে হারাম টাকা ব্যবহার করব না। এখন এই হালাল টাকা কয়জনের আছে? আরবে 100টা পরিবার ছিল যারা কেন্তারের মালিক, 12,000 আউকিয়া 1 কেন্তার, 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 দিরহামে 1 কেন্তার। এই কেন্তারের মালিক ছিল 100টি পরিবার। কিন্তু এদের মধ্যে যাদের মদের ব্যবসা, সুদের ব্যবসা, বেশ্যাবৃত্তির ব্যবসা এগুলি যাদের ছিল, ওলীদ ইবনে মুগিরা ঘোষণা করলো যে এদের টাকা আমরা কাবাঘর নির্মাণে গ্রহণ করব না। শেষ পর্যন্ত কাবাঘরের টাকা এটা জোগান দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত টাকার অভাবে তারা কাবাঘরের অর্ধেক অর্থাৎ 20/12 ঘর ওরা অর্ধেক বাদ দিয়া ওই 20-এর জায়গায় 10 করলো, আর এদিকে 12 ঠিক রাখলো। দৈর্ঘ্যে 20, তার থেকে ওরা রাখলো 10, আর প্রস্থ 12, এটা ঠিক রাখলো। তো এই অর্ধেক ভাঙ্গা অংশ ওরা ছেড়ে দিল। এইটা আল্লাহ রসুলের 35 বছর বয়সে এই কাবাঘর নির্মাণ করা হয়েছিল। এখানে অনেক আরও কাহিনী আছে, সেটা যথাসময় আপনারা শুনবেন। তো এখানে এইভাবে কাবাঘর নির্মাণ করে রাখার পরে আল্লাহ রসুল হাদিস আল্লাহ রসুল তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আমার এই জাতি নূতন, অর্থেরও অভাব রয়েছে, তো আল্লাহ ভালো জানেন আগামী বছর পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তা আমি হয়তো কাবাঘরটা পূর্ণাঙ্গ করে অর্থাৎ হাতিম অংশটাও কাবাঘরের মধ্যে নিয়ে এসে পূর্ণাঙ্গ কাবাঘরটা তৈরি করব, এরকম আশা ব্যক্ত আল্লাহ রসুল করেছিলেন। কিন্তু আল্লাহ রসুল এর আগে ইন্তেকাল করেন। তো এই হাদিস আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি শুনেছেন তার মা খালাদের কাছে। তার মা হলো আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, আয়েশা সিদ্দিকার বোন। তো মা খালাদের কাছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই হাদিস শুনে উনি যখন নিজে হেজাজের গভর্নর, তখন কিন্তু উনি মক্কা ঘরটাকে পূর্ণাঙ্গ করে অর্থাৎ একেবারে 20/12 এই ফেরেশতাদের ভিতের উপরই কাবাঘর নির্মাণ করেন এবং তাই কাবাঘর উপরে উনি গেলাপ দেন, কাপড় দেন, আলো দেন, আলোর ব্যবস্থা, গিলাফ ব্যবস্থা সব আব্দুল্লাহ ইবনে জুবায়ের করেছিলেন। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে যে এ যদি ওভাবে প্রভাবশালী হয়, এ হলো আবু বকর সিদ্দিকের বংশধর, আর ওরা যারা রাজতন্ত্র কায়েম করলো ওরা তো সব মাবিয়ার বংশধর, কাজে এখানে একটা ওরা রাজনৈতিক কারণে মনে করলো যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নির্মাণ করা কাবাঘর রাখা ঠিক হবে না এবং তাকেও পরাজিত করা হবে। শেষ পর্যন্ত তারা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে নির্মমভাবে হত্যা করে এবং শেষ পর্যন্ত কাবাঘর হাজ্জাজ ইবনে ইউসুফ এই কাবাঘর ভেঙে কুরাইশরা যেভাবে করেছিল অর্থাৎ অর্ধেক বাদ দিয়ে কাবাঘর করেছিল, এই হাজ্জাজ ইবনে ইউসুফ এ ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ানের পূর্বাঞ্চলের গভর্নর এবং সেনাপতি। এই হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘর ওভাবে আবার ওই কুরাইশরা যেভাবে জাহিলিয়াতের সময় করেছিল ওইভাবেই কাবাঘর নির্মাণ করে রেখেছে। এরপরে এই কাবাঘরকে পূর্ণাঙ্গ করে নির্মাণ করার অনেকেই আশা পোষণ করেছেন, কেউ হাত দেন। যেমন খলিফা মনসুরও বলছিলেন যে আমি এটাকে ঠিক করে করি, কিন্তু সেই যুগের ওলামারা বলছেন যে এটা হাত দিলে আবার কোন ফেতনা হবে, কাজে যা আসে তাই থাক, দরকার নেই, এভাবে থেকে গেছে। তো এইভাবে কাবাঘর আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন যে পৃথিবীর প্রথম ঘর মক্কা। সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, তো আপনার সাহাবী আবু যর গিফারি, ইয়া রাসূলুল্লাহ এই ঘরের পরে আল্লাহ তাআলা এই মসজিদের পরে কোন মসজিদ আল্লাহ নির্মাণ করেছেন, পৃথিবীতে নির্মাণ করিয়েছেন? তো বলছেন যে বাইতুল মাকদাস। এর মধ্যে ব্যবধান কত ছিল? 40 বছর। এবং এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে বাইতুল মাকদাস মসজিদও আল্লাহ তার আদেশে নির্মাণ করেছেন এবং ফেরেশতারা নির্মাণ করেছেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন ফিহে আয়াতুম বাইনাত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফিহে আয়াতুম বাইনাত, ওই মসজিদের মধ্যে রয়েছে কতগুলি উজ্জ্বল প্রমাণ। যেমন মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন এবং সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 2টি পা এমনভাবে দেবে গেছে যে তার পদচিহ্ন এখনও সেখানে বিদ্যমান রয়েছে। এবং মাকাম ইব্রাহিম কাবাঘরের উত্তর পূর্ব পাশে একটা গ্লাস দিয়ে একটা গ্লাসের এই ফ্রেম করে তার মধ্যে এই পাথরটা আবদ্ধ করে রাখা হয়েছে মাকাম ইব্রাহিম। এবং তাওয়াফ করার পরে ওখানে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই আল্লাহ বলেন যে সেখানে উজ্জ্বল প্রমাণ একটা হলো মাকাম ইব্রাহিম। অমান দেখালেও কানা আমেনা, এবং ওই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। ওই ঘরে চোর ডাকাত বা কোনো ব্যক্তি ঢুকলে ওখানে তাকে আক্রমণ করা যাবে না, পাকড়াও করা যাবে না।
তাকে বের করার জন্য তার খাদ্যপানি বন্ধ করে দেওয়া হবে, যার ফলে সে ওখান থেকে বের হতে বাধ্য হয়। ওখানে ঢুকলে সে নিরাপত্তা হবে, সে মানুষ হোক, কোনো জীবজনার হোক, পশু পাখি হোক, ও কাউকে ওখান থেকে তাড়ানো যাবে না, হত্যা করা যাবে না। হ্যাঁ, যদি ওর ভিতরে কেউ অন্যায় করে তাকে সেখানে পাকড়াও করা যাবে। ওলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন যারা পথের সামর্থ্য রাখে। অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে আল্লাহ হজ ফরজ করছেন মানুষের উপরে যারা পথের সামর্থ্য রাখে। অর্থাৎ পথের সামর্থ্য বলতে বোঝানো হয়েছে যে সে সফর করে মক্কা যাবে এবং মক্কা থেকে ফিরে আসবে, এই যাতায়াতের খরচ তার আছে। এবং এই সময় তার উপরে যে আহাল আয়াল পরিবার যারা আছে তাদের খাদ্য যা ভরণ পোষণ যেটা দেওয়ার দায়িত্ব, এই ভরণ পোষণ এটাও তিনি দিয়ে যেতে পারছেন। তো এতটুকু যদি সামর্থ্য থাকে তো এদের জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। হজ ফরজ হওয়ার জন্য সে মুসলিম হবে, জ্ঞান সম্পন্ন হবে, বালেগ হবে এবং সে স্বাধীন হবে এবং পথের ক্ষমতা অর্থাৎ পথ অতিক্রম করার ক্ষমতা তার থাকবে। এই কয়টা শর্ত সাপেক্ষে তার উপরে হজ ফরজ। আমান কাফারা, এবং যে অস্বীকার করবে ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন, আল্লাহ তাআলা তার মাখলুকাত থেকে তিনি অমুখাপেক্ষী, তিনি মাখলুকাতের মুখাপেক্ষী নয়। তারা হজ করলো না এই জন্য আল্লাহর কোনো ক্ষতি হবে এমন নয়, এটা আল্লাহ জানিয়ে দিলেন। যদি তোমরা করো তোমাদেরই কল্যাণ হবে। তাহলে মানিস্তাতা ইলাইহি সাবিলা, পথের সামর্থ্য। এখন এখানে সে যদি নিজে যেতে পারে তো নিজে যাবে, আর নিজে যদি যাইতে না পারে তাহলে অন্য কাউকে টাকা দিয়ে পাঠাবে। এটাও মানিস্তাতা সাবিলার মধ্যে দুটো বিষয় আসে। অর্থাৎ সে এই পথের সামর্থ্য রাখে, এখন নিজে হোক অথবা অপরের মাধ্যমে হোক, যে কোনোভাবে যদি পথের সামর্থ্য রাখে তাহলে তার জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। আল্লাহ রসুল একটা হাদিস আছে, আল্লাহ রসুল একটা গাধার উপরে সওয়ার, তার পিছে আল্লাহ রসুলের চাচাতো ভাই, ওনার নাম হলো কসম বিন আব্বাস। কসম বিন আব্বাস আল্লাহ রসুলের চাচাতো ভাই, আল্লাহ রসুলের পিছে গাধার উপরে। তাহলে এক মহিলা এসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা অসুস্থ, তার ধন সম্পদ আছে, আমি কি তার উদ্দেশ্যে হজ করব? এই মহিলা যখন কথা করতে আসে, এই মহিলা তো আল্লাহ রসুলের পিছে কসম বিন আব্বাস বসা, তার দিকে সে তাকিয়েছে এবং কসম বিন আব্বাসও তার দিকে তাকিয়েছে। এইটা দেখে আল্লাহ রসুল কসম বিন আব্বাসকে, ভাই তুমি এদিকে ঘুরে বসাও, মুখ ফিরাও। তখন কসম বিন আব্বাসকে আল্লাহ রসুল মুখ ফিরাতে বলেন, উনি মুখ ফিরিয়ে অন্যদিকে ফিরে বসলেন। এরপর ওই মহিলাকে আল্লাহ রসুল বলেছেন, হ্যাঁ তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো। তো এর থেকে মানিস্তাতা ইলাইহি সাবিলা বলতে দুটো জিনিসই বোঝায়, যে সে নিজে যদি যাইতে পারে তাও যাবে, আর যদি নিজে অন্যকে পাঠাতে পারে তাও সে পাঠাবে। এভাবে হজ যাদের উপরে ফরজ তারা হজ আদায় করবে। আল্লাহ রসুল বলছেন, হজ ফরজ হওয়ার পরে যারা হজ আদায় করে না তারা কিভাবে মরলো, মোমেন না কাফের না ইহুদি না খ্রিস্টান, আল্লাহ রসুল বলেন যে আমি তার দিকে নজর করব না, সে কী অবস্থায় মারা গেল আমি তার জন্য শাফাত করব না। কাজে এই জন্য হজ ফরজ হয়ে গেলে আপনারা অবশ্যই যথাশীঘ্র হজ পালন করার জন্য আপনারা চেষ্টা করবেন। তো এখানে হজের বিষয়টা মোটামুটি আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, এটা সূরা বাকারায় তো আরও ব্যাপকভাবে এটা পার হয়েছে। তো এখানে আর যে কথাগুলো আছে ফি আয়াতুন বাইনাত, এই আয়াতুন বাইনাতের মধ্যে আমরা প্রথমে আমরা মাকাম ইব্রাহিমের কথা আলোচনা করলাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন অঙ্কিত করা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘরের ওয়ালটা এতখানি নির্মাণ করেছেন যে এখন আর উনি নাগালে পাচ্ছেন না, তখন ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে বাবা আমাকে একটু উঁচু জায়গায় দাঁড়াবার ব্যবস্থা করে দাও। তখন ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর নিয়ে এসে বলেন যে বাবা এটায় দাঁড়ান। তো ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালে এবং ওই পাথরটা তাকে উপরে নিচে উঠাতো লিফটের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম আদেশে ওই পাথরটা তাকে যতখানি উপরে উঠানো প্রয়োজন উপরে উঠাতো, আবার নিচে নামাতো। আর এই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম দুটো পদচিহ্ন একেবারে সম্পূর্ণ এমনভাবে গিরা পর্যন্ত মানে পায়ের মধ্যে ঢুকে গেছে, যেটা এখনও বিদ্যমান রয়েছে, আপনারা দেখতে পারেন। এটা হলো মাকাম ইব্রাহিম। এরপরে 2 নম্বর হলো হাজারে আসওয়াদ, কালো পাথর। তো নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই কাবাঘর যখন বিধ্বস্ত হয়েছিল, তখন এই কাবাঘরে যে হাজারে আসওয়াদ ছিল, কাবাঘরের দক্ষিণ পূর্ব কোণে যে হাজারে আসওয়াদ স্থাপন করা ছিল, এই পাথরকে জিবরিল আমিন আবু কুবাইস পাহাড়ে আমানত রেখেছিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই কাবাঘর নির্মাণ শুরু করেন,
তো নির্মাণ করতে করতে যখন কাবাঘরের ওয়াল ওই পর্যন্ত উঁচু হয় যে এখন হাজার স্থাপন করা প্রয়োজন, তখন তিনি ইসমাইল আসলামকে বলেন যে বাবারে এইখানের পাথর, এই পাথরটা কোথায় আসে, তুমি পাথরটা এনে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আসলাম এই পাথর খুঁজতে বের হলেন। ইতিমধ্যেই জিবরিল আমিন তার কাছে আসে বলল যে এই পাথরটা আবু কুবাইস পাহাড়ে আপনার উদ্দেশ্যে এটা আমানত ছিল, এই পাথরটা আপনি ওখানে স্থাপন করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথর স্থাপন করলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর বাছাই করে নিয়ে আসলেন, তো সেই পাথরটা আর ওখানে স্থাপন করা হয় নাই। সেটা কাবাঘরের উত্তর পশ্চিম কর্নারে হাতিমে, যেখানে হাতিমের উত্তর পশ্চিম কর্নারে ওখানে এই পাথরটাকে পুঁতে রাখা হয়েছে এবং ওই পাথরটাকে বলে হাজার ইসমাইল। কিন্তু বর্তমানে আপনি যদি কাউকে বলেন যে হাজার ইসমাইল কোনটা, ওরা ওই হাতিমকে দেখায় দেয়। হাতিমটা হাজার ইসমাইল না, হাতিমটা কাবা। হাজার ইসমাইল হচ্ছে ওই মানে কাবাঘরের উত্তর পশ্চিম কর্নারের বাইরের দিকে এই পাথরটা পোতা রয়েছে এবং এই হাজার ইসমাইল যেখানে, ওইখানে ইসমাইল আসলামের কবর, আর মা হাজরার কবরও ঠিক ওখানে। আরও অন্যান্য বহু নবীদের কবর আছে এই মাতাফের মধ্যে, এই মাটির নিচে। যেহেতু বহু নবী রসুলগণ উম্মতের অত্যাচারে জুলুমে মনোকষ্টে কাবাঘরের কাছে হিজরত করে এখানে ইন্তেকাল করেছেন, এই জন্য এই অঞ্চলে বহু নবী রসুলদের কবর রয়েছে। তো এটা হলো হাজারে আসাদ। এই পাথর সম্পর্কে আরও ইতিহাস পাওয়া যায়। তারিকুল খামিস যে কথাটা উল্লেখ করেছেন যে আদম হাওয়া যখন জান্নাতে অবস্থান করতেছিলেন, তো তাদের দেখভাল করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করা হয়েছিল। সেই ফেরেশতা কীভাবেই তার সময়টা পার হয়েছে যে শয়তান তার অলক্ষ্যেই আদম হাওয়াকে বিপদগামী করলো এবং তারা নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলো। তাদেরকে পৃথিবীতে আসার জন্য আদেশ দেওয়া হলো, শয়তানকেও ওখান থেকে বহিষ্কার করা হলো। এরপরে আল্লাহ তাআলা ওই যে ফেরেশতাকে আদম হাওয়ার দেখভালের জন্য মনোনয়ন করেছিলেন, নিযুক্ত করেছিলেন, সেই ফেরেশতাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করেছো যে আমার আদম হাওয়া বিপদগামী হলো? ফেরেশতা বলে, ইয়া আল্লাহ, আমি চিন্তাই করতে পারি না এই যে আপনার এই নিষিদ্ধ এলাকায় শয়তান প্রবেশ করতে পারবে, এই জন্য তো আমি নিরাপদেই আপনার ইবাদতে মগ্ন ছিলাম, ও পাহারার ব্যাপারটা আমি অত গুরুত্ব দেই নেই। তখন আল্লাহ বলেন যে তোমার গাফলাতির কারণে আদম হাওয়া নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলো এবং এই উসিলায় তারা দুনিয়ায় যাবে, তাদের সন্তানরা অপরাধ করবে। তোমার দায়িত্ব হবে সন্তানদের, আদম সন্তানদের গুনাহ শুষে নেওয়া। কাজেই আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে মানে পাথর বানিয়ে দিলেন এবং ওই ফেরেশতা ছিল দুধের মতো সাদা পাথর। কিন্তু ওকে কাবাঘরের কণে স্থাপন করার পর যুগে যুগে শতাব্দীর থেকে শতাব্দীতে মানুষের গুনাহ চুষতে চুষতে ওই পাথরটা কালো হয়ে গেছে। এই জন্য শেষ পর্যন্ত এখন তার নাম রাখা হয়েছে হাজারে আসাদ বা কালো পাথর। এই একটা বর্ণনা আছে। এইগুলি ঐতিহাসিক বর্ণনা, এইগুলো নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। এটা ঐতিহাসিক বর্ণনা, এটা আল্লাহই ভালো জানেন যে আর কতখানি সত্য। কিন্তু এগুলি মোটামুটি কথাগুলি যুক্তিসঙ্গত এবং কোরআনের কোনো খেলাপ মনে হচ্ছে না, এই হিসেবে আমরা এগুলো বর্ণনা করছি। কিন্তু এগুলি সম্পর্কে আমরা কোরআনের কোনো দলিল আমরা দিতে পারছি না। তারিকুল খামিস 103 পৃষ্ঠে এই বর্ণনাটা আছে যেটা আমি বললাম। এরপরে হাতিম, এটাও মানে কাবাঘরের, অর্থাৎ আপনি যদি আমি কাবাঘরের সামনে বাবে কাবায় দাঁড়ান, তো ডান দিকে যে অংশটা উত্তর দিকের, এটা হলো 10/12 ভাঙ্গা অংশ, যেটা আমি বললাম যে হাজ্জাজ ইবনে ইউসুফ তার নির্মাণের সময় এটা এভাবে সে করেছে। তো এটা হলো হাতিম। এই হাতিমও কাবাঘরের অন্তর্ভুক্ত। মানে হাতিমের দিক ফিরে নামাজ পড়লেও নামাজ আদায় হবে, কাবাঘরের দিকে ফিরলেও নামাজ আদায় করা হবে। এই হাতিম কাবাঘরেরই অংশ। তো এরপরে ওখানে আরও আয়াতুম বাইনাত বলতে ওখানে জমজম কূপ, এই কাবাঘরের দক্ষিণ পূর্ব কোণে জমজম কূপ, এটা আপনারা এ সম্বন্ধে শুনেছেন যে এই কূপ মা হাজরা যখন পানির জন্য ছাপা মারা পাহাড়ে দৌড়াচ্ছিলেন, ইসমাইল আসলাম কাঁদতেছিলেন, তখনই জিবরিল আমিন সেখানে এসে তার পায়ের আঙ্গুল দ্বারা পাথর ফাটিয়ে দিয়ে সেখানে একটা পানির ঝর্ণা প্রবাহিত করেন। মা হাজরা সেই পানির ঝর্ণাটাকে পাথর দিয়ে আবদ্ধ করে রাখেন। এইটাই ঝর্ণা এবং এইটাই জমজম কূপ। এবং এটা এমন একটা কূপ যে সারা পৃথিবীর মানুষ যদি এই জমজম কূপের পানি পান করে তো কোনোদিন এই জমজম কূপের পানি শেষ হবে না। এই জমজম কূপটাকে এখন মাতাফের মধ্যে, অর্থাৎ তওয়াফের জায়গার মধ্যে মাটির নিচেই পড়ে আছে, এটাকে উপর থেকে দেখা যায় না। তারপরও রুকনে ইয়ামানি, এই রুকনে ইয়ামানি হলো কাবাঘরের দক্ষিণ পশ্চিম কর্নারটাকে রুকনে ইয়ামানি বলা হয়। এখানে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এবং ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে নবী আসার জন্য যে দোয়া, ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম,
ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া থেকে শেষ পর্যন্ত দোয়াগুলি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই রুকনে ইয়ামানি অর্থাৎ ইয়ামানের দিকে যে মানে রোকনটা কাবাঘরের দক্ষিণ পশ্চিম কোণ ওইখানে দাঁড়িয়ে তিনি এই দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সেই দোয়া কবুল হওয়ার ফলেই ইব্রাহিম আলাইহিস সালামের ৩৫০০ বছর পরে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই রুকনে ইয়ামানিকে চুম্বন করাও মুস্তাহাব, কাজী এটাও একটা আয়াতে বাইনাত উজ্জ্বল প্রমাণের মধ্যে। আর এরপরে আছে মিজাবে রহমত, অর্থাৎ কাবাঘরের যে ছাদ, এই ছাদের উত্তর দিক থেকে পানি পড়ার জন্য যে একটা নর্দমা করা আছে, একটা পানি নিচের দিকে পানি পড়ার জন্য যে একটা নর্দমা করা আছে, এটাকে বলা হয় মিজাবে রহমত। কাবাঘরের উপর থেকেই রহমতের পানি হাতিমে পড়ছে, তো এটাকে মিজাবে রহমত বলা হয়। তো এগুলি সব মানে আয়াতে বাইয়েরা উজ্জ্বল প্রমাণ। তো এটা আল্লাহ তাআলা বলছেন যে ওখানে অনেকগুলি উজ্জ্বল প্রমাণ রয়েছে, এই উজ্জ্বল প্রমাণগুলি তোমরা সেখানে দেখো এবং সেখান থেকে তোমরা কল্যাণ লাভ করো। এই কাবাঘরে জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব পাওয়া যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলি বললেন যাতে আমরা ঈমান আনতে পারি এবং আমরা কাবাঘরের গুরুত্ব অনুধাবন করতে পারি এবং আমরা কাবার উদ্দেশ্যে হজের জন্য আমরা রওনা করতে পারি। এই বিষয়গুলি ত্বরান্বিত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, হে আহলে কিতাব, হে কিতাবধারীগণ, হে ইহুদি খ্রিস্টানের আলেমগণ, তোমরা আল্লাহর আয়াতগুলিকে কেন অস্বীকার করছো? আল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, তোমরা যা করছো তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছুই তিনি প্রত্যক্ষদর্শী, তোমাদের কর্ম তিনি দেখছেন, অবলোকন করছেন। কাজেই তোমরা কেন আল্লাহর এই নিদর্শনগুলি যেগুলি এই কোরআনে উল্লেখ করা হলো, এই সম্মানিত নিদর্শনগুলি তোমরা কেন অনুসরণ করছো? ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরও জাতির পিতা, সকল মানুষের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কাজেই কেন তোমরা অনুকরণ করছো না? এজন্য আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে সতর্ক করছেন। তিনি আরও বলছেন, আল্লাহ তাআলা আরও বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে রাসূল আপনি বলেন, ইয়া আহলাল কিতাব লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তোমরা কেন মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছো? আমানা, যারা ঈমান আনে তোমরা তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরে রাখছো। তাবগুন এওয়াজা, এবং তোমরা আল্লাহর পথের বিপরীত পথ তোমরা অনুসন্ধান করছো। অন্তুম শুহাদা, অথচ তোমরাই সাক্ষী যে আল্লাহর পথ এই একই পথ, সিরাতাল মুস্তাকিম। কাজে এই পথকে বাদ দিয়ে তোমরা অন্য পথ অনুসন্ধান করছো, কাজে এটা তোমাদের জন্য মহা অপরাধ। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে গাফেল নন, অমনোযোগী নন। তোমাদের আমল সম্পর্কে আল্লাহ তাআলা সম্পূর্ণ অবহিত আছেন। তিনি তোমাদের আমলগুলি এবং অন্য সবার আমলগুলি তিনি ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন যে তোমরা যে আমল করতে এটা আমি সব লিখিয়ে রেখেছি, আমরা লিখিয়ে এটা রেকর্ড আমি নিয়েছি। কাজে লিখিত রেকর্ড আমাদের আমলের আছে। কাজেই আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা মানে সমালোচনা করেছেন যে তোমরা সব কিছু জেনে শুনে এই বিষয়গুলি তোমাদের জানা চেনা সবই, এরপরেও তোমরা কেন নিজেরাও ফিরে থাকো আল্লাহর পথ থেকে, আর মোমেনদেরকেও তোমরা আল্লাহর পথ থেকে ফিরাতে চাও? এটা তোমরা কেন করো? কাজে এজন্য তোমরা সতর্ক হও, এজন্য তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তো এই জন্যই আল্লাহ তাআলা ইহুদি আলেমদেরকে সতর্ক করলেন যে সিরাতাল মুস্তাকিম বলতে রাস্তা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত রাস্তা। তিনি যে রাস্তা বর্ণনা করেছেন, কোরআন যে পথ দেখেছে, এটি সিরাতাল মুস্তাকিম। এটা ইহুদি খ্রিস্টানরা জানার পরেও তারা নিজেরাও এই পথে চলে না, অন্যদেরকে এই পথ থেকে ফিরাতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। এই কথাটা কিছুটা আমরা আগেও আলোচনা করেছি। আবার আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে প্রত্যেকটা বিষয় বারবার উল্লেখ করেন যাতে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি, আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আহলে কিতাবদের এক দলকে যদি তোমরা অনুসরণ করো বা তাদের অনুকরণ করো, তাহলে ওরা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে নিয়ে আসবে, তোমরা দিনের উপরে থাকতে পারবে না। এখানে ঘটনা হলো, যায়েদ ইবনে আসলাম বর্ণনা করেন
যে ইহুদিদের একজন খুব বয়স্ক মানুষ শাস ইবনে কায়েস, সে অত্যন্ত মুসলিম বিদ্বেষী ছিল। সে একদিন দেখতে পেল যে মুসলমানদের, মদিনার মুসলমানরা আওস এবং খাজরাজ এক জায়গায় বসে খুব বন্ধুত্বসুলভ আলোচনা করছে, খুব একটা মনোরম পরিবেশে তারা সময় পার করছে। এটা দেখে সে সহ্য করতে পারছে না। তখন ওই তার সাথে এক ইহুদি যুবক ছিল, তাকে বলল যে তুমি ওদের মধ্যে ঢুকে বসো, বসার পরে কথাবার্তা বলো, তারপর তুমি বুয়াস যুদ্ধ যে হয়েছে, ওরা আওস এবং খাজরাজ যে 120 বছর যুদ্ধ করছে, সেই সম্বলিত কবিতা পড়ো, তাহলে ওদের মধ্যে ঝগড়া লেগে যাবে। সত্যিকারই ওই ইহুদি যুবক কথাবার্তা বলতে বলতে কোনো এক প্রসঙ্গে যখন তাদের যুদ্ধের কথা স্মরণ করলো এবং সেই বুয়াসের যুদ্ধের কবিতা পাঠ করলো, তখন আনসারদের উভয় দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। তারা এক দল অন্য দলের বিরুদ্ধে যুক্তি প্রমাণ এবং শ্রেষ্ঠত্বের দাবিদার এগুলি তারা বলার চেষ্টা করতে থাকলো, হাঁটু করে বসে এগুলি তারা জোরালোভাবে কথাগুলো বলতে থাকলো। শেষ পর্যন্ত তারা বললো যে তাহলে আমরা আবার সেই পুরান যুদ্ধ আমরা আবার করব। এই জন্য তারা স্থান নির্ধারণ করলো যে অমুক জায়গায় চলো, সেখানে আমরা একত্রিত হয়ে যুদ্ধ করব। এই তাদের মধ্যে প্রস্তুতি চলছিল। এর মধ্যে আল্লাহ রসুলের কাছে খবর গেল যে আনসার মুহাজিরদের মধ্যে এই ঘটনা ঘটছে। তো আল্লাহ রসুল খুব দ্রুতই মুহাজিরদের এক দলকে নিয়ে তাদের মধ্যে হাজির হলেন এবং বললেন যে তোমাদের কি হয়েছে বলো, আমি এখনও তোমাদের মধ্যে আসি, এমতো অবস্থায় তোমরা কি দিন থেকে ফিরে জাহেলিয়াতের দিকে চলে যাবে? তোমরা কার কথা শুনছো? তোমাদের শয়তান আশ্বাস দিয়েছে, তোমরা কি করছো? তখন সবাই ভুল ভেঙে গেল, শয়তানও দূর হয়ে গেল, শয়তান উড়ে গেল। আল্লাহ রসুল হাজির হলেন, শয়তান উড়ে গেল, আর ওদের ভুল বোঝাবুঝি তারা বুঝতে পারলো। তখন একে অপরের গলা মোয়ানেকা করে, মোসাদারা করে, গলায় গলা মিলিয়ে তারা কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন যে আমরা তো সত্যিই ভুলের মধ্যে আবার চলে যাচ্ছিলাম। তো আল্লাহ তাআলা সেই কথা বললেন যে ইহুদিদের অনুকরণ করলে ওরা তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে নেবে, আবার ওরা তোমাদেরকে জাহিলিয়াতের দিক ফিরিয়ে নেবে। কাজে ইহুদিদের পরামর্শ তোমরা শুনবে না। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দুইটা কথা বলেছেন। যে সিরাতাল মুস্তাকিম আল্লাহর রাস্তা, আর গজবের রাস্তা হলো ইহুদিদের রাস্তা, আর দল্লিনদের রাস্তা হলো খ্রিস্টানদের রাস্তা। এই রাস্তা অনুকরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং সূরা ফাতিহায় দুটো জিনিস আল্লাহ পাশাপাশি উল্লেখ করেছেন। এবং এই সূরাটা প্রত্যেক রাকাত নামাজে আমাদের পড়া আল্লাহ তাআলা এটা ওয়াজিব করেছেন, যাতে করে আমরা অনুধাবন করতে পারি যে ইহুদিদের অনুকরণ করলে আমাদের মুসলমানদের ক্ষতি হবে, আমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে পড়ব। এটার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আদেশ দিয়েছেন। তো সম্মানিত সুধী, তো আনসার মুহাজিরদের মধ্যে যে বিরাট একটা দ্বন্দ্ব শুরু হওয়ার উপক্রম হয়েছিল এবং জাহিলিয়াতের দিক তারা ফিরে গিয়ে আবার সেই জাহিলিয়াতের যুদ্ধ তারা করবে, এভাবে তাদেরকে যে উস্কে দিয়েছিল ওই ইহুদি শাস বিন কায়েস। তো আল্লাহ তাআলা এভাবেই সতর্ক আয়াত নাযিল করলেন যে কখনোই তোমরা ইহুদিদের অনুকরণ করবে না। যদি ইহুদির অনুকরণ করো তাহলে ওরা কিন্তু তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরে আবার কুফরির দিকে নিয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, কীভাবে তোমরা কুফরি করবে অথচ তোমাদের উপরে আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনানো হচ্ছে। তোমাদের মধ্যে অফিকুম রাসূলহু, তোমাদের মধ্যে আল্লাহর রসুল বিদ্যমান রয়েছেন, কাজী রাসূলও আসে, আবার কোরআন তেলাওয়াতও করা হচ্ছে। ইমত অবস্থায় তোমরা কি করে কুফরের দিকে ফিরে যাবে? ওমা ইয়াতাসিম বিল্লাহ, যারা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করে, যারা আল্লাহকে শক্ত করে ধারণ করে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো হয়ে থাকে। সরল পথ হলো জান্নাতের পথ। এই পৃথিবী থেকে পরকালে দ্বিতীয় জীবনে অবতীর্ণ হওয়ার জন্য, এই পৃথিবী থেকে এই প্রথম জীবন থেকে দ্বিতীয় জীবনে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। সেই সিরাতুল মুস্তাকিম রাস্তা ধরে যদি কেউ দ্বিতীয় জীবনে দ্বিতীয় জীবন যে পৌঁছে দ্বিতীয় জীবনে চলে যায়, তাহলে সে জান্নাত পাবে। আর সেই দ্বিতীয় জীবনে পৌঁছার জন্য কেউ যদি সিরাতাদ দল্লিন বা সিরাতাল মাগদুবি আলাইহিম ইহুদি খ্রিস্টানদের রাস্তা ধরে অতিক্রম করে, পথ অতিক্রম করার পরে সে জান্নাত পাবে না, সে জাহান্নামের সামনে তাকে অবতরণ করতে হবে। আর সিরাতাল মুস্তাকিমে পথ অতিক্রম করলে জান্নাতের দ্বারেই সে অবতরণ করবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে আল্লাহকে যারা শক্ত করে ধারণ করবে, আল্লাহর কোরআনকে যারা শক্ত করে ধারণ করবে, আল্লাহ রসুলকে যারা শক্ত করে ধারণ করবে, তাদেরকেই সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো হবে। তাহলে হেদায়েতের জন্য দুইটা জিনিস, এক হলো রাসূলের উপস্থিতি এবং আল্লাহর কোরআন। তো এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বলে দিলেন যে রাসূল তোমাদের মাঝে থাকাকালীন অবস্থায় তোমরা কিভাবে তোমরা আবার জাহেরের দিকে ফিরে যাচ্ছ। তো এই আয়াতের তাফসীর প্রসঙ্গে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের মাঝে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নসিহত করছিলেন। তখন তিনি বললেন, হে লোক সকল, আমি মানুষ, হতে পারে আল্লাহর দূত আমার কাছে এসে যাবে, আমি তার ডাকে সাড়া দিব। আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস তোমাদের মধ্যে দুটো ভারী জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর হেদায়েত নূর, আর দ্বিতীয় হচ্ছে আমার পরিবার পরিজন। আমার পরিবার পরিজন সম্পর্কে তোমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছি। কিন্তু সেই দুটো কথা যে কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, তো আল্লাহ রসুল কিতাবুল্লাহ ওয়া ইতরাতি এই কথাটা আরও অনেক জায়গায় বলেছেন এবং সিয়াসাত্তার মধ্যে এই হাদিসটা আছে যে আল্লাহ রসুল বিদায় হজের সময় শুধু কোরআনের কথাই বলে গেছেন, কিন্তু ওই অন্য সময় যেমন এই হাদিসটা এটা বিদায় হজের সময় না, এখানে আল্লাহ রসুল কিতাবুল্লাহ ইতরাতি এই কথাটা বলেছে। ইতরাত হলো তার পরিবার প্রয়োজন, অর্থাৎ তোমরা যদি কোনো জিনিস বুঝতে নাই পারো, তো আমার পরিবার প্রয়োজন, আমার স্ত্রীরা আছেন 9 জন, তারপর আমার বংশ থেকে আমার একান্ত আপনজন যারা হযরত আলী, আবু বকর সিদ্দিক, ওসমান, যারা একান্ত আমার কাছের লোক, তাদের থেকে তোমরা দিন সম্পর্কে অবশিষ্ট জিনিস যদি তোমাদের কিছু বুঝতে বাকি থাকে, এটা তোমরা বুঝে নিতে পারবে। দিন তো কমপ্লিট হয়েছে, কাজে বোঝার যদি তোমাদের বাকি থাকে তোমরা বুঝবে। আর দ্বিতীয় কথা হলো আমার পরিবার পরিজন সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। আল্লাহই ভালো জানেন তার রসুলকে আল্লাহ তাআলা কোনো ভবিষ্যৎবাণী দিয়েছেন কিনা। আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে কি দেখা গেল যে মানে 30টা বছর পার হওয়ার আগেই দেখা গেল যে আল্লাহ রসুলের পরিবারের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল এবং মুসলমানরা সেই জুলুম অত্যাচারের সূচনাটা করলো। তো এই জন্য আল্লাহ রসুল তার পরিবার সম্পর্কে সতর্ক করেছেন। তো কোনো হাদিসে আছে যে আল্লাহ রসুল বলেছেন যে দোজক যে 7টা, তার মধ্যে একটা দোজকে যাবে ওই সকল লোক যারা আমার পরিবার পরিজনের উপর আঘাত করেছে। এটা আল্লাহ রসুলের হাদিসে আছে। কাজেই এই জন্য আল্লাহ রসুলের পরিবার পরিজনের উপরে যারা অন্যায়ভাবে আঘাত করেছে, ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করেছেন, হযরত আলীর শাহাদাত বরণ করলেন, এরপর তাদের বংশের যত লোকগুলি ছিল এরও তো পর্যায়ক্রমে উমাইয়া আব্বাসীরা সবাই এদের মধ্যে যে একটু মাথা উঁচু করেছে তাকে হত্যা করেছে। এইভাবেই তো নবী পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। কাজে আল্লাহ রসুল তিনি বিভিন্ন স্থানে যে কথাগুলো বলেছেন তাতে কোনো জায়গায় তিনি তার যেমন গাদির খুম, এই গাদির খুমেও আল্লাহ রসুল তার পরিবার সম্পর্কে বলেছেন যে কিতাবুল্লাহ ইতরাতি, কিন্তু বিদায় হজে শুধু কিতাবুল্লাহর কথাই আল্লাহ রসুল বলেছেন। তো অনেক দুর্বল সূত্রে পাওয়া যায় যে আল্লাহ রসুল বিদায় হজে বলছেন কিতাবুল্লাহ সুন্নতি, কিন্তু এই কথাটা আমরা কোনো বিশুদ্ধ গ্রন্থে, হাদিস গ্রন্থে এই কথাটা আমরা পাচ্ছি না। সিয়াসাত্তার মধ্যে কোথাও নাই যে বিদায় হজে। আর বিদায় হজ এমন একটা জিনিস যে আল্লাহ রসুলের জীবন এবং কোরআন, এটাকে বোঝাতে হলে বিদায় হজকে বাদ দিয়ে কখনোই ইসলামের পরিপূর্ণ একটা বিবরণ এটা দেওয়া সম্ভব না। এটা আপনারা নিশ্চিত করেই জানবেন যে বিদায় হজ অধ্যায়টা বাদ দিয়া ইসলামের পরিপূর্ণতা, দিনের পরিপূর্ণতা এবং রাসূলের জীবনের পরিপূর্ণ একটা জীবনী, এটা বিদায় হজকে বাদ দিয়া কখনোই সম্ভব না। কাজে এই বিদায় হজ আল্লাহ রসুল করেছেন 1,40,000 অথবা 1.5 লক্ষ সাহাবীদের উপস্থিতি আরাফাত ময়দানে তিনি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে আল্লাহ রসুল যে কথাটা বলেছেন সেই কথা নিয়েও যদি আমরা মতভেদ করি, তো পৃথিবীতে আর কোন কথা নিয়ে আমরা মতভেদ করব না? তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে এটা বলেন। সাধারণ মানুষ আপনারা বিবেচনা করেন, যেখানে আল্লাহ রসুল 1,40,000 সাহাবীদের মধ্যে কথা বললেন এবং সেখানে তিনি এটাই বলেছেন যে আমি আল্লাহর কিতাব রেখে গেলাম, যার জন্য 66টা হাদিস, প্রত্যেকটা হাদিস গ্রন্থে বিদায় হজ উল্লেখ আছে। কোথাও বলা হয় নাই যে কিতাবের সাথে সুন্নাতের কথা বলা হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বিশুদ্ধ গ্রন্থ, তার জীবনী, সমস্ত জীবনীতেই বিদায় হজ আলোচনা ছাড়া কি রাসূলের জীবনী কমপ্লিট হতে পারে? সেই সব জায়গায় বিদায় হজের আল্লাহ রসুলের বিশুদ্ধ জীবনীগুলিতে, যেটা বিশ্বে 1 নম্বর পুরস্কারপ্রাপ্ত আল্লাহ রসুলের জীবনী রাহিকুল মাকতুম, আপনারা দেখেন সেখানেও বলা হয়েছে যে বিদায় হজে আল্লাহ রসুল শুধু আল্লাহর কিতাব কোরআনের কথাই বলেছেন। কাজে এখানে এই হাদিসের কথাটা যুক্ত করে যে বিভিন্ন খুচরা খাসরা কি গ্রন্থে উল্লেখ আছে সেগুলো আমরা জানি না, এগুলি দিয়ে যে একটা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে,
তো এটার জন্য আমরা দুঃখিত। আমি বলবো আলেম ওলামাদেরকে যে আপনারা দেখে শুনে কথা বলেন। আমি যেটা বলছি এটা আপনারা দেখেন, শোনেন, বলেন। আপনারা সিয়াসাত থেকে তন্ন তন্ন করে দেখেন, আপনারা মিশকাত দেখেন, আপনারা রাহিকুল মাকতুব দেখেন, তারপরে আল্লাহ রসুলের যতগুলি বিশুদ্ধ ইতিহাস আছে, মুফতি আমিমুল ইহসানের তারিকুল ইসলাম দেখেন, এই সব জায়গায় দেখবেন যে বিদায় হজে আল্লাহ রসুল কেতাবুল্লার কথা বলেছেন। আর আল্লাহ রসুলটা বলেন নাই, সেইটা বললে কি অবস্থাটা হবে সেটা তো আপনারা জানেন। আল্লাহ রসুল বলেছেন মান কাযেবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকাদু ফিন্নার। আল্লাহ রসুল বলেন ইচ্ছাকৃতভাবে যে আমার উপরে যে মিথ্যা আরোপ করে সে যেন তার ঠিকানাটা জাহান্নামে তার তৈরি করে নেয়। কাজেই আপনি বিদায় হজে আল্লাহ রসুল বলছেন কেতাবুল্লাহ সুন্নতি, এটা আপনি নিশ্চিত হয়ে বলেন। যদি নিশ্চিত না হন তো রাসূলের উপরে মিথ্যা বলা হবে। কাজে এই জন্য এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না যে যারা ৭৬টা গ্রন্থ রচনা করলেন, যারা রাসূলের বিশুদ্ধ জীবনীগুলো সব রচনা করলেন, কোনো জায়গায় বিদায় হজের অধ্যায় নাই যে আল্লাহ রসুল কোরআন ছাড়া অন্য কিছু বলেছেন। অথচ এক শ্রেণীর লোক এইটা বিদায় হজের রসুল আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদের মধ্যে আল্লাহর কেতাব রসুলের সুন্নাত রেখে গেলাম। কোথায় পাইলেন আপনি বিদায় হজে এইটা বলছে? বিদায় হজের এই যে ৭৬টা সবাই কি ভুল করলো যে তারা বিদায় হজে আল্লাহ রসুলের বক্তব্যটা ঠিক করে বলতে পারেন নাই? আপনারা যেটা শুনেছেন কার কাছ থেকে ওইটা ঠিক, আর এই ৭৬টার যে হাদিসগুলি যারা এই গ্রন্থ রচনা করেছেন, আল্লাহ রসুলের যে জীবনীগুলি যারা লিখেছেন, তারা কেউই এটা খুঁজে পান নাই। আপনারা কোথায় পাইলেন? কাজে এই জন্য হাদিসের মধ্যে শুদ্ধ হাদিসও জাল হাদিসও আছে। কাজে এই ব্যাপারে আপনারা সতর্ক কথা বলবেন। এটা আপনার আমার নৈতিক দায়িত্ব এবং আমাদের নিজেদের জন্যই আমরা আমাদের মানে ভবিষ্যৎ রচনা করবো এর মাধ্যমে, যে আমরা যদি একটা মিথ্যা কথা বলি তাহলে আমাদেরকে অবস্থা হবে আল্লাহ রসুলই বলে দিয়েছেন। কাজে এই জন্য সতর্কতার সহিত আমাদের কথা বলতে হবে। মানুষ হেদায়েত হবে এই কথা বললে এই আশা করে যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলা হয় তাহলে সে লোক জাহান্নামী হবে। হেদায়েত কিসে হবে না হবে সেটা আল্লাহ জানে, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। কাজে এই জন্য আমাদের কোনো কথা বাড়িয়ে কমিয়ে বলার কোনো ইখতিয়ার আমাদের নাই। আমরা যা পাবো সেটাই বলবো। হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর উপরে নির্ভর করব। হেদায়েত আল্লাহর হাতে, যাকে আল্লাহ ইচ্ছা করে হেদায়েত দান করবেন, আল্লাহ ইচ্ছা করবেন না তো আপনি শত কথাই তাকে ভয় দেখাবেন, শত কথা নিজের পক্ষে বানিয়ে বলবেন, এর মাধ্যমে যে কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হবে এই আশা করা ঠিক হবে না। তো যাই হোক, আমরা আজকে তো ১০১ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। ইনশাল্লাহ আবার সামনে আমরা ১০২ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা চলবে ইনশাল্লাহ। আমার আলাইকুম রহমতুল্লাহ।